একটা কথা কি জানো তো, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। এই শহরে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে, না হলে পাক্কা অভিনয় জানতে হবে। কেউ কারণ নয়, এমনকি কেউ কারোর ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। একটা মানুষ তখনই একা থাকতে শিখে যায় যখন সে বুঝতে পারে তাকে বোঝার মতো কেউ নেই। আগে শুধু শুনেছি, এখন অনুভব করতে পারছি। সত্যি সম্পর্কগুলো পুরনো হলে গুরুত্বটা আর আগের মতো থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। দেহের সাথে যেটা হয় সেটা কেবল আকর্ষণ, আর আত্মার সাথে যা হয় তা হলো ভালোবাসা। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, একটা সময় পর তারাই বারবার ঠকে যায়। জীবনের সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময়, যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে বেশি নিজের ভাববে, সময় আসলে সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর। তর্ক, রাগ, অভিমান করার চেয়ে জীবনে চুপ থাকাটা অনেক জরুরি। কখনো সবটা জানার পরেও চুপচাপ থাকি। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখব বলে। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্ক কখনোই করো না। এরা প্রতিটা মিথ্যে যুক্তি দিয়ে তাদের যুক্তি সাজিয়ে তোলে। আমাদের জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো। তুমি যতই সাজাও না কেন, কখনোই তা তোমার নিজের হবে না। স্বার্থের টানে যারা দূরে চলে যায়, তারা কখনোই কারো আপন হতে পারে না। ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকে থামিয়ে দেবে। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই যোগাযোগ বন্ধ করে দেয়। সবশেষে মনকে এই বলে সান্ত্বনা দিই যে কপালে যা আছে তাই হবে। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার অভাব, কারো ভালোবাসার অভাব, কারো মনুষ্যত্বের অভাব, আর কারো ভাতের অভাব। খারাপ সময় চলে যাবে, মন ভালো হয়ে যাবে, কিন্তু খারাপ সময়ে যাদের আসল চেহারা চোখে পড়েছে তাদের কখনো ভুলতে পারবো না। মানুষ শুনতে চায় সত্যটা, কিন্তু বিশ্বাস করে মিথ্যেটা। থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের কথা আর স্মৃতিগুলো। সব কিছু শেষ হয়, কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। অনিশ্চিত একটা জীবন, অথচ বেঁচে থাকার তীব্র ইচ্ছা। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। কারণ ব্যর্থ মানুষদের নিয়ে কেউ কখনো হিংসা করে না। রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো একদিন না একদিন কোনো বইয়ের পৃষ্ঠা ছিল। আজ প্রয়োজন শেষ, তাই তাকেও থাকতে হচ্ছে রাস্তায়। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান, কাউকে ফিরে পাওয়া যায় না। দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনীরা বিরক্ত হয়। শুনতে খারাপ লাগলেও এটাই
সত্য কথা। টাকার থেকেও দামি হয় একটা মানুষ, আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে এই পৃথিবী থেকে বিদায় নেয়। পরিস্থিতি এবং অবস্থান যে কোনো সময় বদলাতে পারে, কিন্তু সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কখনোই বদলায় না। জিন্দা থাকলে নিন্দা তো হবেই, প্রশংসা হবে মরণ সবাই। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, তবে তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। তুমি মানুষকে যা দিয়েছ প্রতিদানে তার পাওয়ার আশা করো না, কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নেই। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে হয়তো জীবনটাই নষ্ট হয়ে যায়। আমি নিজেও জানি না কোন দিনটা আমার শেষ দিন, কোন কথাটা আমার শেষ কথা, কোন দেখাটা আমার শেষ দেখা। তাই প্রতিটা মুহূর্তে মনে রাখি, যার শেষ ভালো তার সব ভালো। কষ্টের মাঝে বেঁচে থাকাটা কতটা যে বড় কষ্টের তা সবাই বোঝে না, শুধু তারাই বোঝে যারা কষ্টকে বুকে রেখে হাসি মুখে কথা বলে। তোমার চোখের জল যার মন গলাতে পারে না, মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিচ্ছু হবে না। জীবনটা কেমন যেন আজব হয়ে গেছে, খুশি থাকার চাইতে অন্যের কাছে খুশি দেখানোটা বেশি জরুরি। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। কখনো সবটা জানার পরেও চুপচাপ থাকি। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখব বলে। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক কখনোই করো না। এরা প্রতিটা মিথ্যে যুক্তি দিয়ে তাদের যুক্তি সাজিয়ে তোলে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।